শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম এক রাশ রোদ ভরা সকাল নিয়ে তোমাদের সামনে। আর সকালবেলা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কতটা পরিমাণে রোদ। তো যাই হোক, এখানটা চলে এসেছি রান্নাঘরে আর এখন করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে অনেক কিছু হয়েছে মোটামুটি। আজকে একজন এক এক রকমের খাবার খেয়েছে। এখানটা আলু পটল ভাজি দেখলে তোমরা, বেগুন ভাজি হয়েছে, মাছ ভাজি হয়েছে, যেটা কিনা আমার হাজব্যান্ড মাছ ভাজা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আফটার অল বাঙালি, মানে বাঙালিরা মাছ সব কিছুতেই চলে। আর আমার হাজব্যান্ড তো মাছ ভাজা ভাত বা মাছ ভাজি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আর মাছ ভাজা দিয়ে রুটি খেতে আমি পছন্দ করি না, তো আমি এই আলু পটল ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন ঝকঝকে তপ্ত একটা ফ্রেশ ব্লগ নিয়ে। সকালবেলা ব্রেকফাস্ট করেছি অনেকটা সকালে, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আজকে মাল্টিফ্লেভারের ভিডিওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বেশ অনেকদিন হয়ে গেছে মাল্টিফ্লেভারের ভিডিও দিই না, সময় হয়ে ওঠে না, জানো তো। তারপরে মাঝখানে কিছুদিন শরীর খারাপ গেল, তোমাদেরকে বললাম, সেই কারণে ওই চ্যানেলের কথা ভাবতে পারিনি। তো দেখছি কি বেশ অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলের রিচ কমে যায়। এত কষ্ট করে তৈরি করেছি চ্যানেলটা, যে কোনো চ্যানেল মানে তার সন্তানের সমতুল্য। তো কি বলবো, তো ওর চ্যানেলটা খুব ভালো গ্রো ছিল, জানো। মাত্র এক মাসের মধ্যে, এক মাসও না, 20 থেকে 25 দিনের মাথায় আমি মনিটাইজেশন অন করতে পেরেছিলাম। কিন্তু আমার গাফিলতির জন্য, মানে গাফিলতি ঠিক বলবো না, মানে আমার না সময় হয়ে ওঠে না দুটো চ্যানেলকে হ্যান্ডেল করা। এই চ্যানেলটাই দেখো আমি সপ্তাহে 3 দিন খুব জোর ভিডিও দিতে পারি, তারপর দিতে পারি না, বা 4 দিন খুব জোর দিতে পারি, এই অবস্থা হয়। তো যাই হোক, মাল্টিফ্লেভার চ্যানেলটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কিছু কিছু ডিআইওয়াই করেছি এবং কিছু কিছু জিনিস করেছি। তোমাদেরকে একটুখানি হিংস আমি দিয়ে দিই। দেখো, এখন আর পুরোপুরি দেখাচ্ছি না, এগুলো সব মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করব তোমাদেরকে। তো সেই নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন এই ঘরটা গোছাবো, ঘরটা একটুখানি ঝাড় দেবো, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করবো। সকালবেলা আদিম তো স্কুলে বেরিয়ে গেছে, আর এখানটায় দেখো অবস্থা একবার, মানে কি বলবো, পুরো মানে বই খাতা সারা খাট ভর্তি রয়েছে, জামা কাপড় রয়েছে। যদিও জামা কাপড়গুলো একটা সাইডে রেখে দিয়েছি আমি ভাঁজ করবো বলে। আর সকালবেলা আমি একদম টাইম পাইনি ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য সেইভাবে। যদি ওই ঘরে বিছানাটা ক্লিন করেছি সকালবেলা আদিম বেরিয়ে যাওয়ার পরে, কিন্তু এই ঘরের কিছু গোছানো টাইম পাইনি। তো এই ঘরে এখন সমস্ত বই খাতাগুলো গুছিয়ে নিলাম, যেগুলো কিনা আগের দিন রাত্রেবেলায় ছিল। রাত্রেবেলা পুরো খাটটা ক্লিন করে ঘুমোতে যাওয়া হয়নি। তো যাই হোক, আদিম স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটুখানি মাল্টিফ্লেভারের ভিডিও নিয়ে বলে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই কারণে আর ক্লিন করা হয়নি। সব কিছু গুছিয়ে নিলাম ভালো করে, জামা কাপড় যা যা ছিল, যেটুকু ভাঁজ করা ছিল সেগুলো ভাঁজ করে পুরো ঘর ভালো করে ক্লিন করে নেব। মানে এই ঘরটা বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, এবার পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর যেহেতু বিছানাটা ঝাড়লাম, বিছানা ঝাড়ার পরে অবশ্যই ঘরটা একবার ঝাড় দিতে হবে। আর মাসি তো আসবে আজকে, একটু লেটেই আসবে। মাসি যদিও বলেছিল আজকে অনেকটা লেটেই আসবে আর কি। তো যাই হোক, এবার পুরো বাড়ি, মানে পুরো বাড়িঘর না আর কি, যতটুকু আর কি দরকার ততটুকু ঝাড় দিয়ে নেবো। যদি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরেও ওই যে এখন আরও একবার ঝাড় দিয়ে নেবো। আর ওই পাশে ঘরটা হচ্ছে বন্ধ করে রেখেছি, কেন বলো তো, ওই ঘরটা ভালোভাবে বেশ ক্লিন করা আছে। আর যে ঘরটা আমি ঝাড় দেবো, আর ওই ঘরটা যেহেতু আমি ঝাড় দেবো না, ধুলোবালি যাতে ওই ঘরে না যায়, চলে ডাইরেক্ট আর কি, সেই কারণে ওই ঘরটা আর কি বন্ধ করে রেখেছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন হয়তো যে ঘরটা খুব ধুলো হয়েছে, খুব ঝাড়া পোছা করছি, অন্য ঘরগুলো যদি একটু আটকে রাখা যায় না, দেখা গেলো ওই ঘরগুলো আমি ঝাড় দেবো না বা সেভাবে ক্লিন করবো না, তাহলে কিন্তু পাশের ঘরগুলো একটুখানি বন্ধ করে নিয়ে তারপরে ক্লিন করলে ওই ঘরগুলো একটু কমই নোংরা হয়। 3টে বোতল, একটা বোতলেরও ক্যাপ কিন্তু খুঁজে পাবে না। আদিম জল খাবে, বোতল রাখবে একদিকে আর ক্যাপ রেখে দেবে আরেকদিকে। এই দুটো বোতলে ক্যাপ পেলাম না, আর এই বোতলের ক্যাপটা একটু আগে জাস্ট আমি পেলাম, মানে পেয়েছি, এইটা লাগিয়ে দেই। আর এই দুটো ওর জন্য জল ভরলাম না এখন আর, দেখেছো। আর এই চিরুনি দুটো এখন ধুয়ে দেবো, ওর জন্য বের করেছি। দেখেছো, বাপরে বাপ কি রোদের তেজ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। পুরো একদম সূর্য মামার দিকে তো মোটেই তাকানো যাচ্ছে না, একদম খাখা করছে। মানি প্ল্যান্ট গাছে ঘুম থেকে উঠে আজকে জল দিয়ে দিয়েছি একদম সকালবেলা, তখন অনেকটাই সকাল, 6:30 বাজে, তখন জল দিয়ে দিয়েছি গাছে। তাই দেখো গাছের গোড়াগুলো দেখে মনে হচ্ছে কি জল দেওয়া হয় না, মানে এত রোদের তাপ না, যে কারণে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। ফেনা যতই ধুই না কেন, ফেনা মানে ফেনাটাই নোংরা, কত নোংরা বের হয় দেখেছো। চাল যতই ধুই না কেন সেই নোংরা জল বেরোবেই। আর মুসুরির ডালটা সেম ব্যাপার,
অনেকটা পরিমাণে মুসুরি ডাল, এখানটা প্রায় 200-র বেশি গ্রাম আছে মুসুরি ডাল। এটা করব দিয়েছি মুসুরির ডাল, আর এখানটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচকলা সেদ্ধ। আজকে এই গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। মুসুরির ডাল করব, আর কাঁচকলা সেদ্ধ ভাতে তো দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটুখানি আলু ভাজি করে নেবো কিংবা ডিমের অমলেট করে নেবো, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। জলের ঢপটা মানে 5 লিটারের এই বিসলারি, এটা কেনা হয়েছিল 2 দিন আগে, জানো তো। জল দিয়ে যায়নি দাদা একটু বেরিয়েছিল, যে কারণে এই একটা ঢপ কিনে রাত্রেবেলা 1 রাত কাটাতে হয়েছিল। জানালাতে মানি প্ল্যান্ট গাছ যেগুলো ছিল, ওহো এখানে আরেকটা রয়েছে, এটা শুকিয়ে যাচ্ছে, সব ট্রান্সফার করে নিলাম এইখানটায়। কারণ এখানটায় হচ্ছে ওই জানালাটা প্রচুর রোদ আসছে, দেখি গাছ পুরো শুকিয়ে কাঠ হয়েছে। এমনিতেই রোদের তেজ প্রচুর, তারপর প্রপার রোদে ওদিকে খারাপ হয়ে যাচ্ছে। তো এখানটা নিয়ে এসেছি, কী সুন্দর লাগছে বলো, পাতাগুলো যখন সবুজ হয়ে যায়। আর দেখেছো অতিরিক্ত রোদের জন্য হলুদও হয়ে যাচ্ছে। তরমুজ নিয়ে নিয়েছি, একটু জুস টাইপের করবো আর কি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, দেবো আর কি। লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, পুদিনা পাতা হলে ভালো হতো, বাট পুদিনা পাতা নেই। দেখো কত সুন্দর জুস তৈরি হয়ে গেল। এর ভেতরে যদি বরফের টুকরো দেওয়া যেত আরও অনেক টেস্ট হতো, তারপরে একটুখানি পুদিনা পাতা দিলে আরও ভালো লাগতো, বাট নেই। তবে খারাপ লাগছে না, আমি একটু খেয়েও দেখলাম, বেশ ভালো লাগছে। এটা আদি আর ওমকে আগে দেবো। আদি ওম এখন টিভি দেখছে, আর এই তরমুজের শরবত এখন খাবে। ধরো, আরে একই তো জিনিস পড়ে যাবে কিন্তু বাবাই। ধরো 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 না। উফ দেখো একটা গ্লাস নিয়ে। ওম বালিশ এখানে কেন বাবা? আদে আমি স্কুলে থেকে আসার পরে প্রত্যেক দিনই দই লস্যি করে দিই, কিংবা কখনো দেখা যাচ্ছে বেলের একটু শরবত করে দিই, মানে অন্তত চিনি লবণ জলটা তো করেই দিই। তো আজকে একটুখানি তরমুজের শরবত করে দিলাম, যেটা কিনা সবারই ভালো লাগে খেতে। এখানটা ডাল হয়ে গেছে, আর 3টে ডিম ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম, যখন খাবো দুপুরবেলা তখন অমলেট করে নেবো। ভাত হয়ে গেছে, ব্যাস। আজকে দুপুরে এগুলোই লাঞ্চ মেনু। যা গরম, বাইরের রোদ পুরো খা 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 করছে। এর আগের একদিন তোমরা দেখলে যে আদিকে নিয়ে গিয়েছিল বাবা টিটনাস দিতে, আর আজকে নিয়ে যাচ্ছি আমি, ওমকে নিয়ে যাচ্ছি। কালকে রাত্রেবেলা আবার দরজার ওই যে লকগুলো থাকে, লকের কোনো একটা কর্নারে হয়তো পিঠে কোনো একটা জায়গায় ডিপ করে কেটে গেছে, বেশ অনেকটা পুরো রক্ত বেরিয়েছে। সেই কারণ টিটনাস না দিলে নয়। 10 বছর পর্যন্ত তো মোটামুটি টিটনাস দিতে হয় না, কিন্তু যে 10 বছর বেশি হয়ে গেছে টিটনাস তো মাস্ট দিতেই হবে। তো দেখেছো, মানে 2 দিন আগে ওকে দিলাম, এখন ওকে দিতে হচ্ছে। ওম তো একদম মানে আদি খুব একটা কাজে না, বাট ওম যে কী করবে কে জানে। আচ্ছা ঠিক আছে, চলো গেটটা লক করো, চলো। ওম তো চিৎকার করে ফাটিয়ে দেবে, ওমের প্রচুর ভয় আমার মতো। আর আদি হচ্ছে এমনি আমি কি বলবো, মনে সাহস আছে বাবার মতো, বাবা একটু ভয় কম পায় সব ব্যাপারে। ঠিক আছে, কান্না তো দূরের কথা, কোনো রকম নড়াচড়া কিচ্ছু করবি না। বাবা নেই কিন্তু, আমি একা নিয়ে যাচ্ছি, আমি নিজেই ভয় পাই। চল, কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই, জাস্ট একটা পিঁপড়ে কামড় দেবে, ব্যাস হয়ে যাবে। অনেক জরুরত আছে। চলো 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 চলো, হাঁটো 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 তাড়াতাড়ি, বাইরে যা রোদ, এসে খাওয়া দাওয়া করতে হবে। আরে বাবা, স্নান করতে হবে। স্নান তো আমার হয়ে গেছে। ও তো স্নান করে নিয়েছে তো, আচ্ছা ভুলে গেছি সরি। চলো চলো দেখি, আমি নিজেই ভয় পাই, আমি আবার নিয়ে যাচ্ছি আরেকজনকে। এই মন্দিরটা নতুন হয়েছে, আমি এখনো পর্যন্ত দেখিনি, প্রথম দেখলাম। আমি তো গাড়ি আসার সময় খুব সুন্দর হয়েছে মন্দিরটা। ওম দুষ্টুমি করলে কিন্তু চলবে না, মারছিস কেন? লেগেছে? বল, এদিকে তাকিয়ে বল, লেগেছে? বাবা দেখবে, বল লেগেছে? একটু লাগেনি, এইটুকু লাগা বলেই না, পাগল। আদি ভালো না? আদি তোমার লাগে বাবাই? চলো ওঠো, আস্তে আস্তে আস্তে। আদি আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর আমি এখন যাচ্ছি একটু বাজারে, পুরো ঘেমেচুমি একাকার। বাজারে যাচ্ছি হচ্ছে ঘরে পরার একজোড়া চপ্পল কিনবো, কালকে রাত্রেবেলা চপ্পলটা ছিঁড়ে গেছে, সেই কারণে এখন যাচ্ছি বাজারে। কেমন আছো? ভালো তো। বাজারে যাচ্ছি, চপ্পল নেবো ঘরে পরার একজোড়া।
ওরা আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমরা আসিস না ঘরে যা, বাইরে যা রোদ, বাবারে বাবা। চপ্পলটা নিয়ে ঘরে ঢুকবো ছোট করে। সেদ্ধ হয়ে গেছি, বাইরে গিয়ে ভিডিও করার কোনো এনার্জি থাকে না গরমে খেলার। জুতো কিনলাম। সকালবেলা এখানটা মিষ্টি ভিজেছিলাম, সকালবেলা বলতে একদম সকাল না, আর কি মোটে 2-2.5 ঘন্টা আগে মিষ্টি ভিজে রেখেছিলাম এখানটা। গরম যা বাইরে, মিষ্টি ভিজে জল না খেলে বাঁচবো না। বাপরে বাপ, যেটুকু জল সকাল থেকে খেয়েছিলাম মোটামুটি সূর্য মামা সবটুকু জল টেনে নিয়েছে। জলটা শান্তি করে খাবো, তারপরে এই উপরে যে টপটা আছে টপটা আগে খুলবো। 3/4 হাতা তো গরমে মরে যাচ্ছি। আর ভেবেছে কি এই টপ, এরকম 3/4 হাতার টপ আমার দুটো আছে, তো ভেবে দুটো হাতা কেটে নর্মাল যেরকম শর্ট হাতা বলতে কি একদম শর্ট না, যেটা নর্মাল আর কি পরি, ওরকম হাতা করে নেবো, কারণ গরমের মধ্যে একদমই পরতে পারছি না। এমনি টপগুলো কিন্তু খুব মানে গরম না, মানে খুব মোটা টাইপের না, পাতলা সুতির মধ্যে, কিন্তু 3/4 হাতা তো পরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সে কারণে ভেবে এইটা একটা আছে ব্লু কালারের দুটো যে টপগুলো, এই দুটো টপই আর কি কেটে ছোট করে নেবো, হাতা কেটে ছোট করে নেবো। চপ্পল জোড়া তো না, এক জোড়া আর কি আনলাম, পিঙ্ক কালারে। দেখো দেখতে বেশ কিন্তু ভালো লাগছে, তাই না বলো? পরে দেখাই। আমার ঘরে পরা চপ্পল আগেরটাও খুব ভালো ছিল, বেশ ওটা অফ হোয়াইট কালারের মধ্যে ছিল, ওটা অনেক দিন গেছে। তো এই যে হচ্ছে পাই দিয়েছি, বেশ ভালো লাগছে, টাইট ফিট লাগছে। ঠিক আছে, 2 দিনের মধ্যে আবার লুজ হয়ে যাবে পরতে পরতে, যেহেতু ঘরে সবসময়ের জন্য পরি। শীত গরম বর্ষা 3 বেলায় আমার চপ্পল পরি আমি, ঘরে চপ্পল না পরলে কোনো কাজে আমার এনার্জি পাই না আমি। তো সেই কারণে একটু টাইট ফিট থাক, এখন 2 দিনের মধ্যে আবার লুজ হয়ে যাবে। এদিকে ধোয়াচা করতে দিয়ে দিয়েছি অলরেডি। হচ্ছে লিকার চা। এখানটা 2 কাপ চা করে নিয়েছি, আর দুটো 2 কাপে নিয়েছি, দেখো কিরকম লাগছে। এই কেকটা সন্ধ্যাবেলা খাবো। এই কেকটা খেতে খুব সুন্দর, ভীষণ সুন্দর খেতে কেকটা। চলো এটা খাবো আর লিকার চা খাবো। এটা ফ্রিজে রেখে দেই। আমার হাজব্যান্ড ও আসছে, ও নিচে দেখলাম কার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, তো সেই কারণে 2 কাপ চা করলাম, যে ও আসলে আবার চা করবো, সে কারণে একবার করে রাখলাম। কিন্তু দেখো আসার কোনো নামগন্ধ বলে কিচ্ছু নেই, এখন আসার কোনো নামগন্ধ নেই। ও এলে আবার চা গরম করতে হবে, আর আমারও ভীষণ খিদে পেয়েছে। এখন আসবে তো, নিচে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে, এখন আমি খেতে পাচ্ছি না ওকে ছাড়া। তো আমাকে একাই চা খেতে হলো, তো চাটা খেয়ে সোজা চলে গেছিলাম আবার বাজারে গিয়ে সবজি নেওয়ার ছিল, সবজি অনেকটা কম ছিল ঘরেতে, সবজি নিলাম। আর চলে এসেছি এই দোকান থেকে নেব স্টিলের একটা ছোট বাটি বা প্লেট বলতে পারো, কারণ হচ্ছে ঠাকুর ঘরে যে ডেলি ইউজের যে থালা বাসনগুলো ঠাকুরের আর কি, তো যে গাবলিটার মধ্যে রাখি সেটা ভুল করে আমার হাজব্যান্ড রান্নাঘর নিয়ে এসেছে আর কি সেই গাবলিটা। তো যাই হোক, সেই কারণে এখন একটা গাবলি নেব ঠাকুরের জন্য। স্টিলের গাবলি, পেতল গাবলি তো অনেক আছে, সেগুলো বাঙ্কের উপরে, ঠাকুরঘরের উপরে যে বাঙ্ক আছে তার উপরে, আবার এখন কে নামায় আর কত ভেতরে রয়েছে। তো ভাবলাম যে বাজারে যাই, একটা ছোট দেখে একটা নিয়ে আসি ডেইলি ইউজের জন্য। তো প্রথম ভেবেছিলাম একটু বড় দেখে নেব, মানে বড় পেয়েছিলাম কিন্তু বড় নেব না, পরে একটা ছোট প্লেট নিয়েছি আর কি। আর তার সাথে একটা ঠাকুর ঘরের জন্য পিতাম্বরী পাউডার শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এলাম। একটুখানি চাটা খেয়ে গেছিলাম বাজারে তো গিয়েছি, কুর্তি পরতে গেছি, মানে দম নিতে পারছি না, বাপরে বাপ। কি হলো? দুটো মিলে ড্রয়িং করতে বসে, দেখো দুটো মিলে একটাই। কি হলো ওটা? কই আমার তুলিটা? তোর তুলিটা আমার কাছে খারাপ হচ্ছে, আমি তোকে কালকে আবার কিনে দেবো। আমার কাছে খারাপ হচ্ছে, ফেব্রিক কালার করতে গিয়ে খারাপ হয়ে গেছে, মাথায় হাত দেওয়ার কিছু না, আমি কালকে কিনে দেবো বলেছি তো কিনা। হ্যাঁ দেবো, আমাকে আদেও ভিডিও করতে দেবে না। যাই হোক, এই যে পাট শাক নিয়ে এসেছি, পাট শাক, বাবারে সব সবজি পড়ে গেল। দেখো খুব একটা তরতাজা নেই, কারণ একটু সকালে পাট শাক তো, বিকেলবেলা আর কত ভালো থাকবে। যাই হোক, অনেক সবজি নিয়ে এসেছি, এগুলো এখন ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দেবো, সকালবেলা তুলবো, এখানটায় ডাইনিং টেবিলের উপর রেখে দেবো, সকালবেলা তুলে কাটিং করে ফ্রিজে রাখবো। শাক
নিয়ে এসেছি পটল, যেটা কিনা আমার খুব পছন্দের, নিয়ে এসেছি উচ্ছে, আলু নিয়ে এসেছি এখানটা 1 কিলো, বেগুন নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, ভেন্ডি, আর নিয়ে এসেছি কাঁচা আম। কাঁচা আম নিয়ে এসেছি কতটুকু আনলাম যেন, 300 না 400 গ্রাম, 300 গ্রাম নিয়ে এসেছি। কোথায় গেল আর আম? এই যে 300 গ্রাম কাঁচা আম। তো এগুলো এখন জায়গায় রাখতে হবে, তার আগে অবশ্যই ধুতে হবে। সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, দুপুরবেলার রোদে আমি একদমই মেলিনি, সেগুলো মেলে দিয়েছি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যার একটু আগে মেলে দিয়েছি। বাইরে যে পরিমাণে রোদ, ওই রোদের ভিতর যদি জামা কাপড় মিলি, নর্মালি মেশিনে ধোয়া কাচা করলে তো অটোমেটিক্যালি ফেড হয়ে যায়, তারপরে আবার যা রোদ, বাপরে বাপ। এর আগে একদিন এই টি শার্টটা আমি রোদে এখানটায় মেলে দিয়েছিলাম। টি শার্টটা তোমরা এখন জানি না কেমন দেখতে পাচ্ছ, অনেকটা ফেড হয়ে গেছে, আমার দেখে এত মন খারাপ লেগেছে। আর এই টি শার্টটা আমার খুব পছন্দের একটা টি শার্ট, কালারটা একটু আনকমন ঠিক বলবো না, কিন্তু সচরাচর এরকম কালারের দেখবে টি শার্ট বলো বা যাই হোক না কেন কুর্তি পাওয়া যায় না, তো এটা আমার খুব পছন্দের। তো এটা যখন ফেড হয়ে গেছে দেখে এত মন খারাপ লেগেছে, সেই কারণে কোনো জামা আমি আর এখন মোটামুটি রোদে দিচ্ছি না। ব্যালকানিতে মেলে দিয়েছি কিছু, আর এখানটায় মেলে দিয়েছি কিছু, রাতের মধ্যে শুকিয়ে যাবে। কথা তোমাদেরকে বললাম, বলতে বলতে আমি ব্যালকানিতে গেছি, ব্যালকানিতে গিয়ে দেখি যে হ্যাঁ এগুলো শুকিয়ে গেছে। এখন মানে কি বলবো, মানে এতটা গরম, এতটা তাপ না, ঘরে বসে শুকিয়ে যায়। তারপরে আবার যেহেতু মেশিন ধোয়া হয়েছে, ভালো হয়েছে, আশা করি ওইগুলো শুকিয়ে গেছে। তো সপ্তাহে একবার ভাঁজ করতে পারবে, আপাতত এগুলো ভাঁজ করে নিই। আমার আবার ভাঁজ করতে একটু আলস্য আছে, তোমরা জানো। এই ভ্যাসটা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ অনেকদিন আগে বানিয়েছিলাম। কি অবস্থা করেছে দেখো, চোখের অর্ধেকটা নেই, উড়ে গেছে। কি অবস্থা দেখেছো? আমার শখের জিনিসে কেউ মূল্য দেয় না বাড়িতে, এটাই আমার বড় দুঃখ। যাই হোক, চলো এখন রান্নাঘরে আসছি, এখন করবো রান্না করবো হচ্ছে আলুর দম আর রুটি। দুপুরবেলা যেহেতু খুবই হালকা খাবার খেয়েছি, শুধু হালকা খাবার কি, যথেষ্ট ভালো খাবারই হচ্ছে, পাতলা করে হচ্ছে ডাল করেছিলাম। আম ডাল হলে ভালো হতো, বাট আম ছিল না দুপুরবেলা ঘরে আমার কাছে। পাতলা করে ডাল করেছিলাম, আর করেছিলাম ডিমের অমলেট, আর কলা সেদ্ধ, আর কাঁচকলা সেদ্ধ, মানে কলা সেদ্ধ মানে কাঁচকলা সেদ্ধ। তো যাই হোক, এখন করবো আলুর দম আর রুটি। দুপুরবেলা যেহেতু একদমই হালকা খাবার খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম রাত্রেবেলা একটুখানি আলুর দম করি, তার সাথে রুটি করি। তো প্রথম ভেবেছিলাম লুচি করব, তারপর দেখলাম না, যা গরম, আর এর ভিতরে লুচি খেতে ইচ্ছেও করছে না। তো এখানটা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, কিন্তু আমি তেলের ভিতরে পেস্ট করে আজকে আমি দেবো না। আর আদা আর রসুন কুচি একটু লাল লাল হতে না হতে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল হলো, ব্যাস। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো একটুখানি দিয়েছি, মানে না দেওয়ার মতো, আর দিয়েছি ধনে গুঁড়ো। ব্যাস এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ব্যাস কষিয়ে নেওয়ার পরে আমি নামানোর আগে একটুখানি বাটার দিয়েছিলাম, বাটার দিলেও খুব ভালো লাগে, জানো তো। আলুর দমে জল দিয়ে দিয়েছি, তারপরে নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। তো আলুর দমটা খুব টেস্ট হয়েছিল খেতে, একদম সিম্পলভাবে করেছি, আর আজকে কোনো কিছু পেস্ট দিইনি, তোমরা দেখলে পুরোটা কুচি করে দিয়েছিলাম। আজকে ব্যালকানিতে এসে ভাবলাম ব্লগটা এন্ড করব, কারণ এই সময় বা সুযোগ হয়ে ওঠে না ব্যালকানিতে আসা রাত্রেবেলা। আর তার থেকে বড় কথা, এতদিনে তো ঠান্ডা ছিল, কোনো কথাই হবে না ব্যালকানিতে আসা রাত্রেবেলা। দিনের বেলাতে আসা যায় না, রাত্রেবেলাতে দূরের কথা। তো যাই হোক, আর এখন কিন্তু বাজে 12:30 বেশি বাজে মনে হয়, 12:37 বাজে। সেই কারণে ওই যে মুদির দোকান দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ও ঠিক আমার আঙুল সোজাসুজি বন্ধ হয়ে গেছে। মোটামুটি 12টা 12:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে, মানে 12:10-15 পর্যন্ত নর্মালি খোলা থাকে, তো বন্ধ হয়ে গেছে এখন, সমস্ত দোকানপাট মোটামুটি বন্ধ। আর আমি আজকে ভাবলাম ব্যালকানি থেকে ব্লগটা এন্ড করি। আর যাই হোক, রাত্রেবেলা খেলাম রুটি আর তার সঙ্গে আলুর দম, খুব ভালো হয়েছিল, খুব ভালো খেলাম, বেশ অনেকদিন পর আলুর দম খেলাম। চলো ব্লগটা এখানটায় এন্ড করে দিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি, গুড নাইট।